হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আবার একটা লাইভে এলাম। আগে দেখে নিই কে কে জয়েন করছেন। যারা যারা একটু একটু জয়েন করছেন প্লিজ একটু হাই হ্যালো কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা জয়েন করেছেন। আমি এখনো কাউকে দেখতে পাচ্ছি না, আশা করছি একে একে সবাই এসে যাবেন। একজন এসছেন দেখতে পেলাম। একটু আমাকে হাই হ্যালো লিখবেন, আর আমার কথা আর আমাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা সেটুকু একটু আমাকে জানাবেন, তাহলে কি হবে না আমি বুঝতে পারবো। হ্যালো এলিনা, আমি বুঝতে পারবো যে সবাই আমি তাহলে যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা দেখতে আপনাদের সুবিধা হবে। সেই কারণে আমি একটু ওয়েট করছি। আমি ইলিনাকে দেখতে পেয়েছি, থ্যাংক ইউ ইলিনা। আর কে আছেন? থ্যাংক ইউ বলে দিয়েছে, অডিবল অ্যান্ড ভিজিবল, থ্যাংক ইউ। দেখি আর কে কে আছেন। পাপিয়া এসে গেছে, থ্যাংক ইউ। আজকে আমি না, আমার এখানের পর্দাটা ভীষণ ডার্ক, তো এই কালারের শাড়ি যখন দেখাই একটু অসুবিধা হয়, রংটা চেপে যায়, তাই জন্য আমাকে বলা হয়েছে এখানে একটা সাদা কাপড়, পেছনে একটা সাদা কাপড় দিয়ে নিতে, যাতে আমি দেখালে জিনিসটা পরিষ্কার আসে। আচ্ছা, আমার কি মনে হচ্ছে যে ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করতে হবে? পরিষ্কার দেখা যাচ্ছে তো? আমি দূরে গেলে কি পরিষ্কার দেখা যাচ্ছে একদম আমার সে মানে মাটি পর্যন্ত? কারণ আমি যদি শাড়িটা একটু ড্রেপ করে দেখাই তাহলে পরিষ্কার দেখা যাবে কিনা আমাকে একটু বলবেন, হ্যাঁ, এরকম ভাবে। আমি আজকে একটা মিক্সড ব্যাগ কালেকশন দেখাবো। সেখানে বিভিন্ন প্রদেশের শাড়ি থাকবে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের শাড়ি থাকবে। তবে প্রথমে আমি শুরু করব উড়িষ্যা হ্যান্ডলুম দিয়ে। আপনারা সবাই জানেন আমার কিউরেশন ভীষণ ছোট, অল্প, তার মধ্যেই আমি যেটুকু পারি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাতে চেষ্টা করি। আমি একবারে অনেক কালেকশন আনতে পারি না, কারণ আমরা ভীষণ ছোট একটা সংস্থা, কাজে আর হ্যান্ডলুম শাড়ি বুনতে যেহেতু অনেক সময় লাগে, এটা বারবার আমি প্রতি ভিডিওতে বলি, সেই জন্য আমি একবারে অনেক কালেকশন দেখাতে পারি না। আমি অল্প অল্প করে দেখাই, আপনারা দেখুন যদি ভালো লাগে। আচ্ছা, পাপিয়া বলেছে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছি আমি একটু অ্যাডজাস্ট করে নিই। না, পাপিয়া বলছে মাটি পর্যন্ত দেখা যায়, তাহলে কি একটু দূরে দিয়ে দেবো ক্যামেরাটা? আচ্ছা, আমি না ইয়ে করে দেবো, বরং কি বলে ওই যে শাড়ির নিচটা দেখানোর জন্য একটুখানি উঠিয়ে দেখাবো, তাহলে দেখা যাবে। কারণ ক্যামেরাটা আমি আর ভালোভাবে সেট করতে পারছি না, আমি এসব এত ভালো জানি না, তো অনেক কষ্ট করে সেট করেছি, তাই জন্য ভাবছি যে হবে কি হবে না। ঠিক আছে, আর তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আছেন কিনা বুঝতেও পাচ্ছি না। একটু যদি সবাই হাই হ্যালো করেন তাহলে একটু ভালো লাগে, যে দেখাবো জিনিসটা একটু সকলের কাছে পৌঁছলে ভীষণ আনন্দ লাগে, যে না আমি যেটা করছি কাজটা মানুষের কাছে পৌঁছচ্ছে।
কিছুই না, কেনাটা কোনো ব্যাপার না, শুধু কি বলুন তো, একটু ইন্সপিরেশন তো লাগে মানুষের। একটা কাজ করতে গেলে আপনারা একটু ভালো বললে বা একটু এসে কমেন্ট করলে আমারও খুবই ভালো লাগে। এখন অবধি পাপি আর ইলিনাকেই আমি দেখতে পাচ্ছি, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। একবার আমি একটু অন্য ফোনে দেখে নিচ্ছি, এক সেকেন্ড। অসুবিধা হচ্ছে। তাহলে আর ওয়েট না করে আমি দেখাতে শুরু করি, কারণ যারা এসে গেছেন তাদের অধৈর্য লাগবে যে দিদি দেখাচ্ছেনই না, খালি এই কথা বলছেন ওই কথা বলছেন। আমি দেখাই, হ্যাঁ, দেখাতে দেখাতেই আশা করি সবাই এসে যাবে। আমি প্রথমে উড়িষ্যার তসর দিয়ে শুরু করছি। হ্যাঁ, আজকে যে তসরটা দেখাচ্ছি এটা হচ্ছে হাই মধুমিতা, এইটা হচ্ছে আপনার ডাবল টুইস্টেড তাসের ইয়ার্ন দিয়ে বোনা। ডাবল টুইস্টেড মানে দুটো তসরকে, সুতোকে এরকম করে টুইস্ট করা হয়, পেঁচিয়ে, হ্যাঁ, টুইস্ট করা হয়। তাতে কি হয় না, টেক্সচারটা মজবুত হয়, শক্ত হয়, আর জিনিসটা খুব কি বলবো, মানে একটা ওয়েট থাকে, যেটা পরে খুব ভালো লাগে। এটা আপনার ওয়ার্প এবং ওয়েফট দুটোতেই ডাবল টুইস্টেড ইয়ে আছে, মানে ধাগা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর এইটা আপনারা সবাই জানেন, এটা ডবি বর্ডার, এই মাছের বর্ডারটা, এটা খুবই মানে একদম ট্র্যাডিশনাল একটা সাইন আপনার উড়িষ্যা হ্যান্ডলুমের। আর আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, এখানে এই যে টেম্পলটা হয়েছে এটা কিন্তু এক্সট্রা ওয়েফট সুতো দিয়ে, সুতোটা কি দেখতে পাচ্ছেন তো, এই দেখুন সুতো দিয়ে দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়েছে। এই যে সুতো সুতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু টাই ডাই নয়, এটা কিন্তু পুরোপুরি সুতো ঘুরিয়ে, কাজে এটা সময় লাগে করতে, কেমন। আচ্ছা, এবার আমি শাড়িটা খুলি। এটার আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু তসর কালার, ক্রিম কালার, সাদা কিন্তু নয়, এটা কিন্তু ক্রিম কালার, ন্যাচারাল তসর কালারের যেটা হয় ক্রিম কালার, সেই কালারটা। আর বর্ডারটা হচ্ছে ডার্ক মেরুন কালার, ডার্ক মেরুন কালার, মানে অনেকটা সেই কি বলবো, ব্ল্যাকিশ মেরুন হয় না, সেই টাইপের কালারটা। আর এটার কিন্তু বর্ডার, আঁচল, ব্লাউজ পিস সবই তসরে। অন্য অনেক শাড়ি যেগুলো আমি দেখাই রেঞ্জটা একটু কম, সেগুলোতে কিন্তু কটনে থাকে। আগে যে দেখিয়েছিলাম তাতে বর্ডার আর আঁচলটা কটনে ছিল, ব্লাউজ পিস ছিল না। এটাই ব্লাউজ পিসও আছে, আর আঁচল, বর্ডার, ব্লাউজ পিস সবই তসরে। আচ্ছা, এইবার আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা। এই দেখুন, এই হচ্ছে এটার আঁচল, ঠিক আছে, এই হচ্ছে আঁচল, বাঁধা পাল্লু যেরকম হয়, এই হচ্ছে আঁচল, দেখতে পেয়েছেন। এটা ডার্ক মেরুনে, ব্ল্যাকিশ মেরুনে এটা। এই আর এই হচ্ছে এটার বডি, এই হচ্ছে বডি। দেখুন বডিতে কিন্তু কিচ্ছু নেই, বোথ সাইড টেম্পল বর্ডার অ্যান্ড ডবি বর্ডার। এই যে মাছের মোটিভটা দেখতে পাচ্ছেন, মাছ নাকি উইভিংয়ে ভীষণ করা হয়। মাছের আমি যেটা নিজে পড়ে দেখেছি, মাছ কখনো ঘুমালে দেখবেন চোখ বোঝে না, সব সময় চোখ খোলা থাকে, বোঝে না আমাদের মতো, একমাত্র মাছই বোঝে না। এই শাড়িতে কেন মাছের ব্যবহার হয়েছে, তাতে আমি একদিন একটা আলোচনা থেকে শুনছিলাম, এটা সিম্বল হচ্ছে আপনার অন্তরাত্মা সবসময় জেগে থাকুক। হ্যাঁ, আমাদের যে শাড়ি বোনা হয় তার মধ্যে তো অনেক রকম কালচারাল ইয়ে থাকে, সেই হিসাবে বলা হয় যে আমার অন্তরাত্মা যেন সবসময় জেগে থাকে, সেই জন্য মাছের সিম্বলটা ভীষণভাবে
নাকি শুভ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অঞ্চলে মাছ বেশি পাওয়া যাবে, সেইখানে নদী নালা বেশি, সেখানে তো প্রাকৃতিক জিনিস থেকেই করা হয়, কাজেই মাছের বর্ডারটা থাকে। এবার আমি এটাকে একটু প্লিট করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখতে পান। এই হচ্ছে এটা প্লিট পোর্শন, ন্যারো বর্ডার। এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস। এটার এই যে দুদিকেই এরকম বর্ডার, আশা করি বুঝতে পাচ্ছেন, দুদিকেই এরকম বর্ডার। আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে বর্ডার, আঁচল আর ব্লাউজ পিসের কালারটা এক, ঠিক আছে? এই হচ্ছে এটার ব্লাউজ পিস। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 18,775। 18 পারমিতা 18,775 প্লাস শিপিং। 18,775 প্লাস শিপিং। এটার দামটা কেন বেশি আমি বলে দিয়েছি। ডাবল টুইস্টেড ইয়ার্ন ব্যবহার করা হয়েছে। আঁচল, বর্ডার এবং বিপি সবটাই কিন্তু তসরে, এবং যেরকম তসর বডিতে ব্যবহার করা হয়েছে ঠিক সেম জিনিসই কিন্তু আঁচল এবং ইয়েতে ব্লাউজ পিসে ব্যবহার করে। এই হচ্ছে টেক্সচারটা, বুঝতে পেরেছেন? টেক্সচার। হ্যাঁ, এবার হচ্ছে যে এই শাড়িগুলো আমার ওয়েবসাইটেও তোলা আছে, আপনারা যদি মনে করেন আমার ওয়েবসাইট থেকেও ডাইরেক্ট কিনতে পারেন। আমার ওয়েবসাইট লিংক হচ্ছে www.mitranis.in। আচ্ছা, এরপরে আমি যে শাড়িটা দেখাচ্ছি এই একই জিনিস, কিন্তু বর্ডার কালারটা আলাদা। এটার বর্ডারটা রেডে, এইটার বর্ডারটা হচ্ছে রেডে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, একটুখানি আমাকে টাইম দিন। আর এই যে সুতোর এগুলো দেখছেন না, এগুলো কিন্তু উড়িষ্যার হ্যান্ডলুমে থাকবেই। এটা যে প্রকৃত উড়িষ্যার হ্যান্ডলুম এই দেখেই কিন্তু চেনা যায়, ঠিক আছে? এই হচ্ছে আঁচল, এই দেখুন, এইটা হচ্ছে আঁচল। এই শাড়িটা বলবো মারাত্মক সুন্দর। এই যে এটা হচ্ছে বাঁধা পাল্লা, বাঁধা পাল্লা মানে টাই ডাই, ঠিক আছে? এইটা হচ্ছে তার আঁচল। আর এই হচ্ছে বডি, এটাতেও ফিশ বর্ডার, দেখুন ফিশ বর্ডার, টেম্পল ফিশ বর্ডার। এখানে টেম্পলটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা কিন্তু এক্সট্রা ওয়েফটের কাজ। এক্সট্রা ওয়েফটের কাজ মানে ওয়েফটে তো সাদা সুতোটা গেছে, তার সঙ্গে আবার আলাদা করে এই লাল সুতোটা যখন আলাদা করে অন্য কোনো কালারের সুতো ইউজ হয় সেটাকে এক্সট্রা ওয়েভ টেকনিক বলে। এটা বেশ জটিল। এই দেখুন, এইটা হচ্ছে উল্টো দিকটা। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই শাড়িতে কিচ্ছু নেই, রংটা প্লেন, একদম তসর কালার, একদম তসর কালার। দেখুন শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর। এই হচ্ছে এটার আঁচল, আঁচলটাও পুরো তসরে। এই হচ্ছে এটার, আমি একবার প্লিট করে একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন টেক্সচারটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে, এই নতুন আছে তো আমি ভালো করে করছি না, কারণ নতুন শাড়ি যিনি নেবেন তার কাছে যেন একেবারে ভাঁজ না ভাঙা অবস্থাতে পৌঁছায়, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এই জন্য আমি বেশি করছি না শাড়িগুলোকে, দেখতেই পাচ্ছেন। আর যারা শাড়ি পরেন তারা শাড়ি দেখলে চট করে বুঝে যান কি ব্যাপার। এই হচ্ছে তলার বর্ডারটা, এই হচ্ছে আঁচলটা, এই আঁচলটা। এবার আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস 18,775 প্লাস শিপিং। 18,775 প্লাস শিপিং। যদি আপনারা ওয়েবসাইট থেকে কিনতে চান, ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কিনতে পারেন। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এই শাড়িগুলো প্লেন আছে, ঠিক আছে? এগুলো প্লেন। যদি কেউ বলেন যে আমাকে এই প্লেনে একটু কলমকারি করে দিন, তাহলে কিন্তু অনেকটা চার্জ বেড়ে যাবে।
আমি করে দিতে পারবো, যে আমাকে এটাই কলমকারি করে দিন, তখন আমি এই লাল বর্ডারটার সঙ্গে মিলিয়ে কালার দিয়ে সুন্দর করে একটা কলমকারি করে দেবো, কিন্তু চার্জটা অনেক বেড়ে যাবে। সেই জন্য আমি এখনো কিছু করিনি। আপনারা দেখুন, এরকমভাবে পরুন শাড়িটা, মানে ন্যাচারাল তসরের একটা ভীষণ ভালো লুকস থাকে। এইটা হলো গিয়ে প্লেন। যদি কেউ চান কলমকারি করে দিতে আমি করে দেবো, কিন্তু সেগুলো এখন হবে না, সময় লাগবে পুজোর পরে। এটা হলো 2 নম্বর শাড়ি। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি ওই একই জিনিস, এটা 3 নম্বর। এটা লাল আর ব্ল্যাকে, গঙ্গা যমুনা বর্ডার, এটা গঙ্গা যমুনা বর্ডার। এই হচ্ছে আঁচল, কিন্তু এটা এই দেখুন, এটা ব্ল্যাক, ওপরটা ব্ল্যাক আর তলাটা রেড, এই যে তলাটা রেড, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। আর আঁচলটা দেখিয়ে দিই, এই যে আঁচলটা হচ্ছে লালে, এই যে এইটা হচ্ছে আঁচল, এই আঁচল সরি ব্লাউজ পিসটা একটু দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আপার বর্ডার, এই হচ্ছে আপার বর্ডার, এই হচ্ছে লোয়ার বর্ডার, লোয়ার বর্ডারটা লালে, আর এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। বোঝা গেছে? আমি বোঝাতে পেরেছি তো? ওপরে ব্ল্যাক তলায় লাল, ওপরে ব্ল্যাক তলায় লাল, এই যে এই আর এই, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এটাও 18,775 প্লাস শিপিং। Within West Bengal shipping is 100 rupees, and outside West Bengal shipping is 200 rupees. Okay, আর কি বলে, আমার এই প্রত্যেকটা শাড়ি আমাদের ওয়েবসাইটে রয়েছে, আপনারা সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারেন, সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ইউজ করেও কিনতে পারবেন। আর আমাদের সিওডি হয় না, পার্ট পেমেন্ট অপশন আমাদের নেই, ঠিক আছে। ছিল, আমি এখন বন্ধ করে দিয়েছি, কারণ আমার পক্ষে টানা সম্ভব হচ্ছে না, সেই কারণে আমি এখন পার্ট পেমেন্ট অপশানটা বন্ধ করে দিয়েছি। আশা করি আপনারা এইটুকু বুঝবেন, কাজ করতে গেলে যদি মানি সাপ্লাইটা ঠিক মতো না থাকে কাজ করা যায় না, সেই জন্য আমি বাধ্য হয়েছি এটা এখন বন্ধ করতে। কাজেই আপনারা আশা করি এই ব্যাপারটা একটু বুঝবেন। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আসামে, আচ্ছা আমি উড়িষ্যার আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। আজকে উড়িষ্যার আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সম্বলপুরি ইক্কত, এটা হচ্ছে সম্বলপুরি ইক্কত কটন। হ্যাঁ, এটা সম্বলপুরি ইক্কত কটন শাড়ি। এই দেখুন, এই হচ্ছে বর্ডার, বেশ ব্রড বর্ডার, দুদিকেই সমান সাইজ বর্ডার, পিওর 100 কাউন্ট কটন। আচ্ছা, রংটা কিন্তু ব্ল্যাক নয়, গ্রিন। হ্যাঁ, এই দেখুন রংটা দেখতে পাচ্ছেন তো, এই হচ্ছে গ্রিন। আর এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। এবার একটু লাল আমি তুলেছি বেশি, কারণ পুজো এসছে, যদিও আমি এরকম কালার কোনো সঙ্গে দিতে পছন্দ করি না, তাও আমি দেখাচ্ছি যে একটু ব্রাইট তো লোকের ভালো লাগবে। আচ্ছা, এই হচ্ছে এটা আপার বর্ডার, এই হচ্ছে লোয়ার বর্ডার, ভালো করে দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন। পুরোটাই ইক্কাত উইভে আছে, বাঁধা কাজে আছে। হ্যাঁ, মানে বোনার আগে সুতোটাকে টাইডাই করে তারপরে বোনা হয়। এই হচ্ছে শাড়িটা, আর আর এটা ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন রেডে, বর্ডার আছে প্লেন রেডে, বোঝা গেছে তো, প্লেন রেডে। এই শাড়িটার প্রাইস আছে 10,000, এই শাড়িটার প্রাইস আছে 10,000। এটা কিন্তু দেখে নিন ভালো করে, ডাবল ইক্কত আছে, সেই জন্য এটার কিন্তু প্রাইসটা বেশি আছে। 100 কাউন্ট কটনে আছে। আর
ঠিক আছে, শিপিং চার্জেস আলাদা, এটা আমার ওয়েবসাইটে নেই। যদি কেউ বুক করতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসামের একটা শাড়ি দেখাচ্ছি। আমি আমার প্রথম লাইভে এইটারই একটা ডার্ক গ্রিন কালার দেখিয়েছিলাম। আমি বলেছিলাম তিনটে বুনিয়েছি, একটা চকলেট, একটা একটু কি বলবো কিরকম গ্রিনটা টিল গ্রিন টাইপের, আর একটা ছিল পান্না গ্রিন। সেই পান্না গ্রিনটা আমার বেরিয়ে গেছে। এইটা আমি দেখাচ্ছি, এটা চকলেটে আছে, দেখুন এটা কিন্তু এরি বাই মালবেরি, ঠিক আছে, এরি বাই মালবেরি। এটা হেভি ওয়ার্কের কাজ করা, হেভি ওয়ার্ক পাল্লু, এই যে এটা হেভি ওয়ার্ক পাল্লু, এই যে দেখতে পাচ্ছেন। আমি আঁচলে, এই যে এটা কিন্তু আনপলিশড তসর ইয়ার্ন দিয়ে বোনা হয়েছে, হ্যাঁ, আনপলিশড তসর ইয়ার্ন পুরোটাই, এই যেটা দিয়ে কাজ করা হয়েছে এটা তসর ইয়ার্ন দিয়ে কাজ করা হয়েছে। এই হচ্ছে এটার সরু বর্ডার, বোথ সাইড সেম বর্ডার। এটা ফিক্সড বর্ডারের শাড়ি, এই যে ফিক্সড বর্ডার দেখতেই পাচ্ছেন, মানে বর্ডারটা শাড়ির সঙ্গে একসঙ্গেই বোনা হয়েছে, আলাদা করে স্টিচ করা হয়নি। এই হচ্ছে এটা আঁচল, আর এই হচ্ছে পুরো শাড়িটা। এটার ওয়ার্কটা কালো আর ওয়েভটা হচ্ছে এই চকলেট, তাই জন্য এই ডার্ক চকলেট কালারটা এসছে, হ্যাঁ, এটা বুঝতে পারছেন তো। আচ্ছা, আর সারা বডিতে এই রকম বুটি করা আছে। এগুলো কিন্তু তসর আনপলিশড তসর থ্রেডে বোনা আছে, দেখতে পাচ্ছেন। আমি আরেকবার একটু আপনাদের অপোজিট সাইডটা দেখিয়ে দিই। এই দেখুন কি নিটনেস কাজের। এটা শুয়ালকুচির উইভারতে বোনা, এটার সঙ্গে ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে, প্লাস এই যে ব্লাউজ পিসটা আমি একবার দেখিয়ে দিই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক সেকেন্ড, আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার। এটার প্রাইসটা আছে 32,000 প্লাস শিপিং, 32,000 প্লাস শিপিং। এটার সঙ্গেও আমার ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে। আমার সব আসাম শাড়িতে ল্যাব টেস্টেড সার্টিফিকেট থাকবেই থাকবে, যাতে আপনারা জেনুইন জিনিসটা কিনছেন এটা বুঝতে পারেন। এই যে ল্যাব টেস্টেড শুয়ালকুচি ল্যাব টেস্টেড সার্টিফিকেট। আচ্ছা, এটা গেল একটা। এবার আমি আসামের আরেকটা শাড়ি দেখাচ্ছি। এইটা দেখুন, এইটা হচ্ছে এরি বাই এরি, এটা হচ্ছে এরি বাই এরি। এইটা প্লেন থানের কাপড় ছিল, সেটাকে আমরা শাড়িতে কনভার্ট করেছি। এই দেখুন, এটা কিন্তু কালারটা অনেকটা সিমেন্ট কালারের মতো, এটা কিন্তু ন্যাচারাল ডাই। এই যে আমার সার্টিফিকেট শুয়ালকুচি, আর এই কালারটাকে দেখুন, এটা মানে একটু অফবিট কালার কিন্তু ভীষণ অ্যারিস্টোক্রেট কালারটা। এটা কিন্তু ন্যাচারাল কালার। আর এই যে এরিগুলো, এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এরি। এই এরিগুলো জাপানে যায়, জাপানে বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, অহিংস সিল্ক তো এই জন্য। আচ্ছা দেখুন, এটার থিকনেসটা দেখে নিন, কি থিকনেস। থিকনেস কিভাবে বুঝবেন না, ওয়েট তো দেখবেন, আর সুতো ওয়ার্পে সুতো অনেক বেশি ব্যবহার করা হয়, তার ফলে এর টেক্সচারটা অনেক ঠিক হয়। আচ্ছা, এইটা হলো শাড়িটা, কিচ্ছু নেই, শাড়িটা আমি প্লেন রেখেছি। এইগুলো হচ্ছে তার টাসেলস, একটুখানি আমরা এর সঙ্গে ম্যাচিং করে এই টাসেলসটা করেছি। এটা প্লেন, কিচ্ছু নেই, কিন্তু এটাকে হাইলাইট করার জন্য কি করেছি, আমি এই ব্লাউজ পিসটা দিয়েছি। এই ব্লাউজ পিসটা হচ্ছে পার্ট বাই পার্টের হেভি ওয়ার্ক ব্লাউজ পিস। একদম দেখুন, এটা যদি আপনারা পরেন, এই যে এইরকম লুকসটা আসবে, মানে অ্যাট্রাকটিভ লাগবে ভীষণভাবে। আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। এটা রানী পিঙ্কে আছে, হ্যাঁ, আর এইটা কিন্তু ন্যাচারাল কালার। এটা কিন্তু ন্যাচারাল কালার, ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ন্যাচারাল কালার। আর এরি ভীষণ স্কিন ফ্রেন্ডলি। এটাই কি হয়, এরির একটা বিশেষত্ব হলো এরি শীতকালে শরীর গরম রাখে আর গরমকালে শরীর ঠান্ডা রাখে। আচ্ছা, এবার এরি সিল্কের
টেক্সচারের বৈশিষ্ট্যটা বলে দিই, এটা কিন্তু কটন লাইক টেক্সচার, এটা কিন্তু কোনো দিনই সিল্কের মতো নয়। হ্যাঁ, এরই এইটাই বৈশিষ্ট্য, কোনো দিনই এটা সিল্কের মতো হবে না। এই দেখুন এইটাই। এবার এই হচ্ছে এই শাড়িটার বৈশিষ্ট্য। পুরো হেভি কাজের ব্লাউজ পিস দিয়েছি, যাতে যারা ভালোবাসেন একটু স্টাইল করে অন্যরকম সাজতে, তাদের এটা ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এইটার দাম হচ্ছে, ব্লাউজ শুধু এটা কম্বো ছাড়া আমি কিন্তু শাড়িটা দেবো না কাউকে, কম্বো দিয়েই নিতে হবে, নয়তো আমার যে আইডিয়াটা, সেই আইডিয়াটা নষ্ট হয়ে যাবে। আমি চেয়েছি এই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা দিয়ে ম্যাচিং করে করতে, আমি আলাদা দেব না, কারণ আলাদা দিলে আমার যে চিন্তা ভাবনাটা ছিল সেই চিন্তা ভাবনাটা পুরো নষ্ট হয়ে যাবে। এইটার দাম হচ্ছে 24,000, এটার দাম হচ্ছে 24,000 প্লাস শিপিং। এই শাড়িটাও আমার ওয়েবসাইটে লোড করা আছে, যদি আপনারা চান এই শাড়িটা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কিনতে পারবেন। এই হচ্ছে শাড়ি। আচ্ছা, ভালো করে বোঝাতে পেরেছি তাহলে? এরপর এটা সরিয়ে নিই, এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি। সরি, একটু এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি। এটা দেখুন, এটা এরি, এটা পার্ট বাই এরি, সিল্ক বাই এরি। পার্ট বাই এরি মানে মালবেরি বাই এরি শাড়ি। হ্যাঁ, আর এই যে পুরো কাজগুলো দেখছেন, এই কাজগুলো হচ্ছে মুগা ঘিচা, পিওর মুগা ঘিচা, তার সঙ্গে এরি থ্রেড ডাই করে করা হয়েছে। ঠিক আছে, এবার শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হেভি ওয়ার্কের শাড়ি, ভীষণ ওয়ার্ক এই শাড়িটাতে। আর এই হচ্ছে এর আঁচল, এই হচ্ছে এর আঁচল, দেখতে পেয়েছেন? সারা বডিতে কিন্তু কাজ আছে, সারা বডিতে এরকম ছোট ছোট ইয়েলো আর বেজ কালারের বুটি আছে। এই হচ্ছে এইটার বর্ডার, এটা কিন্তু স্টিচড বর্ডার। এই দেখুন, এটা কিন্তু একসঙ্গে নয়, এটা স্টিচ বর্ডার। আর এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, খুব সফট শাড়ি। এইটা হচ্ছে দেখে নিন, হেভি ওয়ার্ক পাল্লু। আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু খুব কস্টলি শাড়ি, এবং কাজটা দেখুন, কাজটা দেখলেই আমরা বুঝতে পারবেন যে শাড়িটা কতখানি ধৈর্য নিয়ে পরিশ্রম দিয়ে করা হয়েছে, বুঝতে পারছেন? এই দেখুন কত বড় আঁচলটা, দুদিকেই সমানিয়ে। আর এই হচ্ছে এই লালটা উইথ বর্ডার, এটা হচ্ছে ব্লাউজ পিস, লাল উইথ বর্ডার, এটা হচ্ছে ব্লাউজ পিস। যখন আপনি এই শাড়িটাকে এইটা দিয়ে পরবেন, অসাধারণ লাগবে। এই হচ্ছে লুকসটা। ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে, এই যে এটা ল্যাব টেস্টেড সার্টিফিকেট রয়েছে সোয়ালকুচির। আর এটার প্রাইসটা যতদূর আমার মনে হচ্ছে, এক সেকেন্ড আমি দেখে বলি, ভুল বলার চেয়ে দেখে বলাই ভালো একটু, তাই। আচ্ছা, একটা সেকেন্ড আমি বুঝিয়ে দিই। এটা কিন্তু আঁচলের অপোজিট, মানে ব্যাক সাইড, এখানে কিন্তু এরম সুতো টানা আছে এটায়। হ্যাঁ, এখানে একটা নেট বসাতে হবে, ঠিক আছে, নইলে চুড়িতে লেগে যাবে। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 35,000। এটার প্রাইসটা হচ্ছে 35,000 প্লাস শিপিং, 35,000 প্লাস শিপিং। এই হচ্ছে শাড়িটা, বুঝতে পেরেছেন? আমি শাড়িটা আশা করি বোঝাতে পারলাম। এটা পার্ট বাই এরি। টেক্সচারটা একটু বুঝিয়ে দিই। এই দেখুন, টেক্সচারটা একদম ট্রান্সপারেন্ট নয়, খুব নরম। আর এত হেভি কাজের শাড়ি তো এটা, একটু কিন্তু ওয়েট আছে, আমি বলেই দিচ্ছি, একটু ওয়েট আছে। এই হচ্ছে শাড়িটার লুকসটা। ঠিক আছে, এটা 35,000 প্লাস শিপিং। আচ্ছা, এরপর আমি আরেকটা এরি শাড়ি দেখাচ্ছি। এটার সঙ্গে আমি আরেকটা এরি, এবার এরি বাই এরি, এটা তো ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে। এটাই আমি কোনো কম্বো ব্লাউজ দিইনি, এটাও আপনার ইয়ারডেজ থেকে কেটে আমি শাড়ি বানিয়েছি। এটাও ন্যাচারাল ডাইতে করা, থিক এরি সিল্ক,
এক্সপোর্ট কোয়ালিটি সিল্ক, আমি বারবার বলছি এক্সপোর্ট কোয়ালিটির এরি সিল্ক, এর সঙ্গেও ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এইটা ন্যাচারাল ডাইতে করা শাড়ি, এটা কিন্তু 5.5 মিটার। আমি একটু যে কথাগুলো বলছি ভালো করে একটু শুনে নেবেন, পরে যাতে কোনো রকম কনফিউশন না হয়। এটা এরি বাই এরি, এই দেখুন এর সঙ্গে আমরা টাসেল করেছি ম্যাচিং করে, হ্যাঁ। আর এটা 5.5 মিটার শাড়ি, এর সঙ্গে আমি কোনো ব্লাউজ পিস দিচ্ছি না, কারণ আমি মনে করলাম অনেকের কাছেই, যেমন ওই কালারটা ভীষণ অফবিট ছিল, ওর সঙ্গে আমি একটা ব্লাউজ পিস ম্যাচিং করি, ওটা স্পেশালি করেছি। আর এটাই আমি মনে করছি অনেকের কাছে ইয়েলো লাম্বানি আছে, বা আপনারা নানান রকম কলমকারীর ব্লাউজ থাকে, তাই দিয়ে এটাকে টিম আপ করুন। এই হচ্ছে কালারটা, এই হচ্ছে কালারটা, দেখে নিন। এখানে একটু লাইট আসছে কালারটা, আর একটু ডার্ক গ্রিনটা, আর একটু ডার্ক, হ্যাঁ গ্রিনটা আর একটু ডার্ক। প্লেন শাড়ি কিচ্ছু নেই, প্লেন শাড়ি কিচ্ছু নেই, পিওর এরি বাই এরি। আপনারা জানেন এরি কত কস্টলি, মালবেরির থেকে কিন্তু এরি কস্টলি, হ্যাঁ। এই হচ্ছে শাড়িটা, ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে, এটার সঙ্গে আমি ব্লাউজ পিস দিচ্ছি না। এটা 5.5 মিটার শাড়ি, আপনারা আপনাদের নিজস্ব ব্লাউজ দিয়ে টিম আপ করুন। আচ্ছা, এটা প্রাইসটা হচ্ছে 20,000 প্লাস শিপিং, 20,000 প্লাস শিপিং। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, এবার আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম তার ওপরে আমি একটু ফিডব্যাক চাই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। একমাত্র পারমিতাই আমাকে লিখেছে দারুণ, আর আমি সবার থেকে একটু যারা যারা দেখছেন একটু ফিডব্যাক চাইছি যে আমি যে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে, আপনাদের কি ভালো লাগছে, আমি এইটা জানা আমার খুব জরুরি। আমাকে একটু আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগছে। আমি একটু ওয়েট করি, তারপরে আবার দেখাচ্ছি, ততক্ষণে একটুখানি দেখে নিই কেউ কিছু আমাকে বলেন কিনা, একটু দেখি আপনাদের কেমন লাগছে, সেটা তো আমার ভীষণ জানতে ইচ্ছা করে, একটু বলুন। আমি ততক্ষণ একটু জল খেয়ে নিই। আমি কাউকেই সেরকম দেখতে পাচ্ছি না এখানে, একমাত্র পারমিতার কমেন্টই দেখতে পাচ্ছি। আর কেউ কতজন জয়েন করেছে দেখা যাচ্ছে? এই উপরে 4 জন আছে। সবাই একটু জয়েন করলে ভালো লাগতো। সবার কাছে কি নোটিফিকেশন পৌঁছায়নি? আমি দিয়েছি, পাপিয়া বলেছে অপূর্ব, সবাই একটু বললে আমার একটু ভালো লাগে। অনেক কষ্ট করে এই কাজগুলো করতে হয়, তো সারাদিন ধরে মাথা খাটাতে হয় কোনটার সঙ্গে কোনটা দিলে ভালো লাগবে, একটু অন্যরকম হবে, একটু মানুষের লুকসটাকে আমি চেঞ্জ করতে যদি পারি, অথচ আমি অরিজিনাল জিনিস দেব। সারাদিন এই নিয়েই ভাবতে থাকি কিভাবে কি করব। কাজে আপনারা যদি একটু কিছু ফিডব্যাক দেন তাহলে আমার ভালো লাগে। আর তো পুজো এসেই গেছে, মনে হয় সবারই শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, আর কিছু বাকি নেই। ব্লাউজ বানানোটা একটা বিরাট সমস্যা, তবুও আমি দেখাচ্ছি। আমি তো সারা বছরই হ্যান্ডলুম দেখাতে থাকি, আপনারা দেখুন ভালো লাগে কিনা। আমি দেখছি 4 জন আছেন, তার মধ্যে পাপিয়া আর পারমিতার কমেন্টটাই দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দিদি একটা কমেন্ট করেছে খুব সুন্দর। মধুমিতা কোথায় গেল? মধুমিতাকে আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি পরে আরেকটা শাড়ি দেখিয়ে নিই। এটা হচ্ছে আসামের তসর। এটা আসামের তসর, তসর বাই তসর। এটাতেও দেখে নিন ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে আমার সব আসাম শাড়িতে। এটা শুয়ালকুচির ল্যাব টেস্টেড
সার্টিফিকেট পাবেন এবং কুচির উইভারদেরই এটা বোনা। এই হচ্ছে এটা আঁচল, পুরো জড়িতে, এই দেখুন কি গর্জিয়াস শাড়িটা, জড়িতে আর এরি থ্রেড ডাইড, এরি থ্রেডটাকে ন্যাচারাল ডাই করে তারপর বোনা হচ্ছে, মিনাকারি ওয়ার্ক আর কি, ঠিক আছে, এটা মিনাকারি ওয়ার্ক। এটাও কিন্তু স্টিচড বর্ডার, এই দেখুন একসঙ্গে বোনা হয়নি, এটা কিন্তু স্টিচড বর্ডার, ঠিক আছে। এই হচ্ছে বর্ডারটা, ভালো করে দেখুন, অরেঞ্জিশ ইয়েতে ডাই করে, মানে কাঁচা হলুদের যে রংটা হয় না, সেটারই একটু ডার্ক কালারটা ইউজ করে এরিটাকে ডাই করা হয়েছে, করে মিনাকারির কাজ। দেখুন বর্ডারটা কি সাংঘাতিক সুন্দর, বুঝতে পারছেন। আর এই হচ্ছে এটা বডি, এই হচ্ছে বডি, আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। সারা বডিতে সামনের পোর্শনে বুটিটা যতটা ঘন থাকে, পিছনে কিন্তু বুটিটা একটু গ্যাপ হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিই উল্টো দিকটা, যাতে আপনারা বুঝতে পারেন যে পুরোটাই হাতে ঘোরানো বুটি। এই যে একটু ভালো করে দেখাই, এত কষ্ট করে ওনারা বোনেন, ওনাদের কাজটা যাতে আমি ভালোভাবে ডিসপ্লে করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে এটা আঁচল, খুব দারুণ এই শাড়িটা। আর এই হচ্ছে, আচ্ছা ব্লাউজ পিসটা দেখে কেউ কিন্তু ভাববেন না যে ব্লাউজ পিসটা ছোট হবে। শাড়ির বহরে ব্লাউজ পিস, এটায় আমার কোনো হাত নেই, লুমের যেরকম মাপ থাকে সেই অনুযায়ী হয়। যদি একটু ছোট হচ্ছে মনে করেন, সামনের দিকে একটু অন্য কাপড় লাগাতে হতে পারে। এই হচ্ছে এটার বর্ডার। এই শাড়িটা, ও শক্তিদি এসছে, থ্যাংক ইউ শক্তিদি। এই যে এই শাড়িটা, তোমার কাছে এরকম একটা শাড়ি আছে, পরেছো কিনা জানি না, পরলে ছবিটা দিও। আর এটার প্রাইসটা হচ্ছে 19,000 প্লাস শিপিং, 19,000 প্লাস শিপিং। এটাতে আমি দেখিয়ে দিয়েছি যে ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে, ঠিক আছে। এই হচ্ছে শাড়ি। তাহলে এই শাড়িটা আমি সরালাম। এরপর লাস্ট আসামের আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। এই যে এই শাড়িটা আগের দিন আমি এরকম ডিজাইনের এই রেড এরি একটা দেখিয়েছিলাম, কিন্তু সেটা ছিল এরি বাই পার্ট, এরি বাই পার্ট। ওই শাড়িটা আমার কিন্তু বিক্রি হয়ে গেছে। তারপরে আরও দুজন চেয়েছেন, আমি এনে দিয়েছি। কিন্তু এইটা এরি বাই এরি, রেড এরি আমি বলেই দিয়েছি, ন্যাচারাল কালারটাই এই কালার থাকে, ন্যাচারাল কালারটাই এরকম থাকে। এটা এরি বাই এরি, এটার প্রাইস হচ্ছে 24,000 প্লাস শিপিং। হ্যাঁ, এটা এরি বাই এরি। এই যে এটা রংটা দেখে নিন, এই যে রংটা এরকম, রংটা কিন্তু ন্যাচারালি কুপন থেকে যখন সুতোটাকে বার করা হয় তখন কিন্তু সুতোটা এই রঙেরই থাকে, এটাকে বলা হয় রেড এরি। এটা খুব ন্যাচারাল, এখনো পরিনি রে, এটাও খুব নিতে ইচ্ছা করছে। কি অপর নিয়ে নাও, তুমি রেড এরিটা নাও, আমি তো বলবো রেড এরিটা নাও, রেড এরিটা পরলে দারুণ। এই দেখো এটা কিন্তু এই যে ফিক্সড বর্ডার আমি বলে দিয়েছি, মানে শাড়ির সঙ্গে একসঙ্গে বোনা। এটা কিন্তু তসর আনপলিশড, তসর দিয়ে বোনা, আনপলিশ তসর থ্রেডে বোনা। তার সঙ্গে দেখুন হোয়াইট এরি দিয়ে মিনাকারি আছে, হোয়াইট এরি দিয়ে ছোট্ট ছোট্ট ফুলের মিনাকারি আছে। আচ্ছা, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। আগের শাড়িটা যেটা এরি বাই পার্ট ছিল, সেটার টেক্সচারের সঙ্গে এই টেক্সচারের একটু ফারাক আছে। এই দেখুন, এই যে এইটা একদম কটন লাইক ফিলিং। হ্যাঁ, এই দেখুন। আর এই শাড়িটার মধ্যে আপনার এরকম এই এরি থ্রেড দিয়েই ফুল করে, তার ভেতরে হোয়াইট এরি থ্রেডে ন্যাচারাল কালার এটা দিয়ে এটাকে
মিনাকারি কাজ করা হয়েছে। আর আগেরটা কি ছিল, একটা করে এরি থ্রেডের ফুল, একটা করে সাদা এরি থ্রেডের ফুল ছিল। এটাই কিন্তু সেটা নয়, এটাই পুরোটাই ওই একইভাবে করা। এই শাড়িটা দেখুন, আমার তো এই শাড়ি ভীষণ পছন্দের। এবার কার কতটা পছন্দ বুঝতে পারছি না, কিন্তু এই শাড়ির কোনো তুলনা চলে না। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা, আর এইটার এই হচ্ছে ব্লাউজ পিস। 24,000 প্লাস শিপিং, 24,000 প্লাস শিপিং। এই হচ্ছে শাড়ি। এই শাড়ি কিন্তু সহজে কোথাও পাবেন না, অনেক কষ্ট করে। আমার এটা বলা উচিত নয়, পাবেন না বলাটা ঠিক না, পাবেন কিন্তু মুশকিল। এগুলো কিন্তু রেয়ার প্রোডাকশন, কারণ এগুলো বুনতে সময় লাগে, এগুলো কস্টলি শাড়ি, কাজেই সব সময় কিন্তু কালেক্ট করা যায় না। এই হচ্ছে শাড়িটা। আর এটার একটা জিনিস দেখুন, আমি আগে যে শাড়িটা লালে দেখিয়েছিলাম, বলেছিলাম আঁচলে সুতো টানা আছে, ওটায় নেট বসাতে হবে, কিন্তু এই শাড়িটায় দেখুন নেট বসাতে হবে না। এটার বুননটা দেখুন, এটার বুননটা দেখুন, এটা আরও এক্সপার্ট উইভারের বোনা, এটায় কোনো ইয়ে বসাতে হবে না। বুঝতে পেরেছেন? কাজ যত নিখুঁত হবে শাড়ির দাম কিন্তু তত বাড়বে। দেখুন এটা, ঠিক আছে? এটা গেল, আমি প্রাইসটা বলে দিয়েছি 24,000 প্লাস শিপিং। আমার সিওডি হয় না, আর আমার পার্ট পেমেন্ট অপশান নেই। আপনারা বললে আমি ক্রেডিট কার্ড লিংক দিয়ে দেব, সেই অনুযায়ী আপনারা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, এবার আমি একটা ডাবু আপনারা জানেন রাজস্থানের বিখ্যাত ব্লক প্রিন্ট, সেই ডাবু তসরের ওপর ডাবু ব্লক প্রিন্ট দেখাচ্ছি। এটা ন্যাচারাল ডাইতে করা, ন্যাচারাল কালারে, সবাই জানেন। এই যে এইটা হচ্ছে তসরের ওপর করা দেশি তসর। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচল, যেরকম ট্র্যাডিশনাল ওদের ব্লকের কাজটা হয় সেরকম। ভেতরটা কিন্তু ইয়েলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রংটা এখন দেখা যাচ্ছে সেই কালারটা। এটা হচ্ছে এরকম কালার, এটাও খুব স্টাইলিশ দেখতে। আর এই হচ্ছে এটার বিপি, এই হচ্ছে এটা বিপি, ব্রাউনিশ বিপি, দেখতে পেয়েছেন তো সবাই? এই, আর এই পুরো বডিটা এরকম দেখুন, পুরো বডিটা দেখতে পাচ্ছেন, অনেকটা ওল্ডলি মোটিভের কি বলবো অনুকরণে তৈরি করা, দেখতে পাচ্ছেন সবাই? এই হচ্ছে শাড়িটা, এটা দেশি তসর, খুব সফট আর ভীষণ এলিগেন্ট শাড়ি। এই দেখুন আমি দেখাচ্ছি, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে এই যে আঁচল, এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বিপি, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 10,000, এটার প্রাইস হচ্ছে 10,000 প্লাস শিপিং, 10,000 প্লাস শিপিং। আমি বলে দিচ্ছি, নো সরি, এটার প্রাইস 11,000, 11,000 প্লাস শিপিং, 11,000 প্লাস শিপিং। আচ্ছা, এরপর আমি আরেকটা ডাবু ব্লক প্রিন্টের শাড়ি দেখাচ্ছি। এটাও তসরে, দেখে নিন, এটাও তসরে, একই প্রিন্ট কিন্তু কালারটা আলাদা, কালারটা আলাদা। এই যে এখন তসরের দাম কিন্তু খুব হাই, হ্যাঁ, সেই জন্য আগে যে শাড়ি আমি যে দামে এই ডাবু তসর লোককে দিতে পেরেছি, এখন আর কিছুতেই পাচ্ছি না। এই যে এই হচ্ছে শাড়ির আঁচলটা, এই শাড়িগুলো পরলে না কি বলবো, ভীষণ একটা মানে লুকসটাই কেমন চেঞ্জ হয়ে যায়। হাতে বোনা শাড়ি, তসর শাড়ি যারা পরেন তাদের আর আলাদা করে আমাকে কিছু বলতে হবে না। এই পুরোটাই একই রকম, দেখুন পুরোটাই একই রকম। আশা করি বুঝতে পারছেন। আর এই হচ্ছে এটার ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। এটাও 11,000 প্লাস শিপিং, 11,000 প্লাস শিপিং, ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি তো? এই দেখুন, এই হচ্ছে
ব্লাউজ পিসটা, এটা দেশি তসর, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমি 3টে কাঞ্জিভরম আর দেখাবো, দেখিয়ে আজকের মতো লাইভটা শেষ করব। বেশি শাড়ি দেখালে না ধৈর্য থাকে না, লোকের ইচ্ছাও করে না। আর সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো এই এত শাড়ি দেখালে সব শাড়ি আমাকেই ভাঁজ করতে হয়, সেটা আমার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যায়। তাই আমি চাই অল্প অল্প করে দেখাই, আমারও সুবিধা আপনাদেরও সুবিধা, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা এবার একটু শাড়িটা দেখিয়ে নিই। 3টে কাঞ্জিভারম, 19,000, এই দেখুন 19,000। এই শাড়িটার একটা গল্প আছে, সেটা হচ্ছে ঠিক এই শাড়িটাই আজ থেকে 39 বছর আগে আমাকে আমার বিয়েতে আমার শাশুড়ি মা দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক এই কাঞ্জিভরমটাই, এই কালার, এই ডিজাইন, এই সব দেখুন। তা আমি আমার ওই শাড়িটা আমার যিনি কাঞ্জিভরম বোনেন তার কাছে পাঠিয়েছিলাম, বলেছিলাম আমাকে এটার একটা পিস বুনে দিতে হবে। তখন উনি আমাকে এই শাড়িটা তৈরি করে দেন। এটার হুবহু শাড়িটা কিন্তু আমার আজ থেকে 39 বছর আগে বিয়ের তত্ত্বতে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আর এটা পিওর জড়িতে করা, 3 গ্রাম গোল্ড প্লেটেড জারি, প্লেন শাড়ি। এই দেখুন প্লেন শাড়ি, আঁচলটা শুধু এরকম লাইন স্ট্রাইপসে আছে। বরং আমি বলবো আমার শাড়িটা অনেক পাতলা ছিল, তখন তো অত সচেতনতা ঠিক বোঝা যেত না, ওটা অনেক পাতলা ছিল, কিন্তু এটা কিন্তু হেভি কাঞ্জিভারম সিল্ক। হ্যাঁ, এই দেখুন, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে বর্ডার, পিওর জড়িতে এরকম বর্ডার, সে চুড়ি বর্ডার বলে না, আমাদের ছোটবেলায় ছিল, মায়েরা পরতেন টাঙ্গাইল শাড়িতে চুড়ি চুড়ি বর্ডার, সেরকম দেখতে পেয়েছেন। এই হচ্ছে শাড়ি, এটা কিন্তু ব্ল্যাকে আর ইয়েলোতে বোনা, ডুয়েল টোনের শাড়ি। হ্যাঁ, ব্ল্যাক আর ইয়েলোতে বোনা। এই হচ্ছে শাড়িটা, আর এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? এই দেখুন ব্ল্যাক টানাতে ইয়েলো দিয়ে বোনা, বুঝতে পেরেছেন? ব্ল্যাক টানাতে ইয়েলো বলতে একটু গোল্ডেন ইয়েলো। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? আমি চেষ্টা করছি। এই দেখুন টানাটা, এইটাকে বলে টানা, এটাই হচ্ছে ওয়ার্ড। আর এইটা এই যে দেখছেন, এটাকে বলে ওয়েফট। এই টানাটা লুমে সেট করাই থাকে, সেট করাতে হয়। হ্যাঁ, ওনারাই সব কিছুর আলাদা আলাদা ভাগ থাকে। হ্যাঁ, যারা লুম সেট করেন তারাই জানেন যে এই যে টানাটা, ধরুন 8-10টা শাড়ি একবারে যাতে বোনা যায় সেইভাবেই টানাটা সেট করা হয়। হ্যাঁ, এই কালো টানায় আপনি বিভিন্ন রঙের ওয়েফট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে শাড়ি। এই আমি প্রাইসটা বলে দিয়েছি, 19,000 প্লাস শিপিং। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আরেকটা শাড়ি। একটুখানি দেখাচ্ছি, এটাও কাঞ্জিভারম, এটা কোরবাই বর্ডার কাঞ্জিভারম। এটার হচ্ছে 17,000। এটা জিরো জরি কাঞ্জিভারম, এটা জিরো জরি কাঞ্জিভারম, মানে এর মধ্যে কোনো জরি ইউজ করা হয়নি, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা, এইটা হচ্ছে আঁচল। এ দেখুন রানী কালার, রানী ম্যাজেন্টা রানী কালারের যে ইয়েটা টোনটা হয়, এটা সেরকম। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে বর্ডার। এটা দেখুন কাট্টাম, কাট্টাম মানে চেকস টেম্পল বর্ডার, এই যে টেম্পল বর্ডার। আর এখানে গ্রিনিশ অ্যাশ এর দুটো রেড টাপেট স্ট্রাইপ আছে, রেড টাপেট মানে 2 লাইন্স। ওকে, আর এইটা হচ্ছে বডিটা ইয়েলোতে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি। আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে এইটা। এটা কিন্তু খুব গ্ল্যামারাস, এই শাড়িটা নিতে পারেন সবাই। দামটাও রিজনেবল প্রাইসের মধ্যেই আছে,
17,000। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। যারা মনে করছেন একটা কাঞ্জিভরম নেবেন কিন্তু রেঞ্জটা যারা খুব বেশিতে উঠতে চাইছেন না, তারা এই শাড়িটা পছন্দ করতে পারেন। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। ঠিক আছে, আচ্ছা এটার প্রাইসটা বলে দিয়েছি 17,000 প্লাস শিপিং। আচ্ছা এরপর আজকে লাইভের লাস্ট শাড়ি দেখাচ্ছি, আর দেখাবো না, এটাই আজকের লাস্ট শাড়ি। দেখি কতজন আছেন, বুঝতে পারছি না কতজন আছেন। এটা লাস্ট শাড়ি আজকে। এটার প্রাইস হচ্ছে 25,500। 25,500। এইটা হচ্ছে রেড টাপের বর্ডার, এটা ব্লাউজ পিস, দেখতে পাচ্ছেন এটা ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে বডি। এই হচ্ছে আঁচল, দেখে নিন আঁচল। দেখতে পাচ্ছেন এটা ঠিক এক প্ল্যান্ট কালারও নয় কিন্তু, বেগুনি ঠিক নয় কিন্তু, হ্যাঁ এখন যেটা দেখা যাচ্ছে সেই কালারটাই কিন্তু এটা। এই দেখুন এই শাড়িটা কি এলিগেন্ট দেখতে। 25,500 প্লাস শিপিং। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু হেভি সিল্কের শাড়ি। দেখুন এটাও রেড টাপের বর্ডার আছে, এটাকে বলে তাজাম্পু বর্ডার। এই যে এটাকে এই টেম্পলটাকে বলে তাজাম্পু বর্ডার। এই দেখুন এখানে আছে রুদ্রাক্ষ আর ফ্লাওয়ার মোটিভ, এইটাকে বলে নেল্লি, আর এখানে অরেঞ্জ দিয়ে স্ট্রাইপ করা আছে। এখানে মুথুসির স্ট্রাইপ আছে, মুথুসি মানে পার্লের মতো ডট 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 ডট। আর এই সবুজটাকে দেখুন সিলভারি সুতো দিয়ে বুনে অরেঞ্জ দিয়ে হাইলাইট করা হয়েছে, অসাধারণ লাগছে শাড়িটা। কি কোয়ালিটি, না হাতে পেলে বুঝতে পারবেন না যে শাড়ির কোয়ালিটি কি। এই হচ্ছে শাড়ি। তাহলে এটাই আজকের আমার লাস্ট শাড়ি ছিল। আমি দেখিয়েছি বোধহয় 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা হলো। আর বেশিক্ষণ দাঁড়িয়েও আমি দেখাতে পারি না, ভীষণ কষ্ট হয়। একটু দেখি আপনারা কে কে আছেন লাস্ট অবধি, ভালো লাগলো কিনা একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে। পারমিতা লিখেছে আছি, থ্যাংক ইউ। ভালো লেগেছে কিনা সবাই একটু জানাবেন। আর আমি দুটো বেনারসি, দুটো এক্সক্লুসিভ কাঞ্জিভরম আমার কাছে এসেছে। যদি আপনারা ডিমান্ড করেন, ওগুলো কিন্তু হাই প্রাইসের শাড়ি, যদি বলেন দেখাতে পুজোর আগে তাহলে দেখাবো, নয়তো ওগুলো পরে দেখাবো। তাহলে আমি আর পুজোর আগে লাইভে আসবো না, কারণ মোটামুটি যা ছিল স্টক আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। দেখুন আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি চাইছি তাড়াতাড়ি করে আপনারা বুক করুন, যাতে পুজোর আগে আমি শাড়িগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। আজকের মতো তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, পুজো সবার ভালো কাটুক। মিত্রানিজের পক্ষ থেকে সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব খুব ভালোভাবে পুজো কাটান। তাহলে রাখছি আজকের মতো।